তো সবাই চলে আসো, আজকে ডাবের ফাটাফাটি রেসিপি হবে। প্রথমে ডাবটা কিনে নিয়ে আসতে হবে, তারপরে ফাটাফাটি রেসিপি করবে। তাড়াতাড়ি বাজারে চলে যাও ডাব কেনার জন্য। আমার তো ডাব কিনা লাগে না, আমি বাপের বাড়ি থেকে ডাব নিয়ে চলে আসছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এই তো প্রথমে ডাবের মাল মশলাগুলো সব কিছু বের করে নেব ঠান্ডা মাথায়। তো তারপরে ডাবটা সুন্দর মতো ফাটিয়ে নিব। তো আমি জলটা বের করে নিলাম ডাবের, তারপরে ডাবের থেকে মাল মশলা যেগুলো আছে সব বের করে নেবে। সেটা দিয়ে আজকে শিউলি ফুলের ভাঙাচুরা পুডিং হবে। তো পুডিং খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে যাও, সবাইকে একটু একটু করে দিব, ধৈর্য ধরো। তো তারপরে সুন্দর মতো এই যে আমি ডাবের জল বের করে নিলাম, তারপরে ডাবের শাঁসটাও বের করে নিলাম, তারপরে বটি নিয়ে বসে গেছি আমি ডাবের ফুল বানানোর জন্য। তো যাদের কাছে যে কাটার আছে, ফুল কাটার মানে সুন্দর সুন্দর ডিজাইনের, তারা সেটা দিয়ে কেটে নিতে পারো। আমার কাছে ওগুলো কিছু নাই, এই জন্য আমি বটি নিয়ে বসে গেছি। সুন্দর মতো গোল 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 করে কেটে নিচ্ছি, তারপরে সুন্দর করে ফুল বানিয়ে নিব। তারপরে এই যে মহামূল্যবান জিনিসও আনছি, সেটা হচ্ছে গাজর। আমি আর কোনো দিন গরমের মধ্যে গাজরের কিছু বানাবো না। শীত পড়লে অনেক গাজর পাওয়া যাবে অল্প অল্প দামে, তো তখন কিনে এনে অনেক বানাবো। এখন তো অনেক দাম, আমার কিডনি স্ট্রোক করে গেছে মানে গাজর কিনতে এত দাম। তো যাই হোক, আমি সুন্দর করে এই যে ফুল বানিয়ে নিচ্ছি, দেখো তোমরা সুন্দর সুন্দর করে ফুল বানিয়ে নিচ্ছি। তো সুন্দর সুন্দর করে বানিয়ে নিতে আমার হাত গেছে কেটে, মানে না জানলে যা হয়, রান্না বান্না না জানলে যা হয়। তারপরেও একটা সুন্দর করে আমি ফুল বানিয়ে নিচ্ছি। তারপর গাজর দিয়ে আমি ডান্টি বানাবো, সেটা হচ্ছে যে শিউলি ফুলের। তারপর সবগুলো এভাবে সুন্দর করে ফুল কেটে নিব, কিন্তু আমার কি হয়েছে, আমার হাত কেটে গেছে, এই জন্য আমি দুটাই করছি। তারপরে ভাঙাচুরা শিউলি ফুল বানাইছি, মানে ডাব কুচিয়ে কুচিয়ে দিয়েছি, তারপরে গাজর কুচিয়ে কুচিয়ে দিয়েছি, তারপরে ভাঙাচুরা শিউলি ফুলের পুডিং হয়ে গেছে। তারপর সুন্দর করে এভাবে তোমরা বানিয়ে নিবে। বটি দিয়ে ইজিলি এই ফুলটা বানানো যায়, কিন্তু আমি জানি না বলে আমার হাত কেটে গেছে, আমি দুইটাই বানাতে পারছি। তারপরে এই দেখো গাজর দিয়ে সুন্দর মতো শিউলি ফুলের ডান্টি বানিয়ে নিবে। তো আমার বাসায় আগে প্রচুর শিউলি ফুল থাকতো, তো শিউলি ফুল থাকলে আমি ওটা দিয়ে পুডিং বানিয়ে নিতাম। তো তারপরে এই মহাশয় দিয়ে এই যে শিউলি ফলের ডান্টি বানাতে যেয়ে আমার হাতটা গেছে কেটে। তো আমি দুইটা বানাইছি কোনো রকম কষ্ট করে, আমার হাত কেটে গেছে, পরে আর বানাতে পারিনি। তারপর ডাবের জলটা সুন্দর মতো এখানে ছেঁকে দিবে। আমার কাছে মনে হয় সবচাইতে সহজ পুডিং আর পায়েস বানানো, কারণ মিষ্টি জিনিস বানানো আমার কাছে খুবই সহজ লাগে। তারপরে সবগুলো না, অন্য অন্য অনেক মিষ্টি আইটেম আছে যেগুলো বানাতে অনেক ঝক্কি রে বাবারে বাবা। তারপরে এই যে সুন্দর মতো দিয়ে দিলাম কি এটা, আগার 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 দেওয়ার পর পরিমাণ মতো চিনি, যেহেতু আমি চিনি খাই না এই জন্য আমার সব কিছুতে চিনি কম হয়ে যায়, কিন্তু আজকে অনেকগুলো বেশি দিয়েছি চিনি, যে একদম মিষ্টি হয়। তারপরে আমি সুন্দর মতো ঘাটা ঘাটা ঘিটি ঘিটি করে নাড়িয়ে নেড়ে চুড়ে সুন্দর করে মিশিয়ে দিব। তারপরে এটা যখন পরিমাণ মতো মানে সঠিকভাবে হয়ে যাবে, পরিমাণ মতো না মানে এই বলক উঠে যখন ঘন হয়ে যাবে, তখন এটা নামিয়ে সেট করে রেখে দেবো। আর যারা যারা পুডিং বানানো এক্সপার্ট তারা তো জানোই, আমি তো জানি না। তো আমি মানুষের সমালোচনা যেটাই হোক সমালোচনা করতে চাই না, আমি তো পারি না। অনেক অনেক ভালো ভালো পুডিং বানাতে পারে, আমি তো অত পারি না। তারপরে যে ভাঙাচোরা এই যে শিউলি ফুলের মধ্যে পুডিংটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর সুন্দর মতো সেট হতে রেখে দিব। তারপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। তারপরে দুইটা যেটা বানাইছিলাম শিউলি ফুল সেটাও দিয়ে দিব। তারপর ঠান্ডা যখন হয়ে যাবে তখন কেটে নিব। এই দেখো আমার হয়ে গেছে পুডিং। এবার নিব উল্টে পাল্টে নেওয়ার পর সুন্দর মতো কেটে পেটের মধ্যে দিয়ে দিব। এটা হবে পেট পুজো। তো যাই হোক, এখন আমি সেদিন কিন্তু ভালো মতো কাটতে পারিনি, তবে আজকে সুন্দর মতো কাটবো পুডিংটা, একদম পিৎজা পুডিং হয়ে যাবে আজকে, পিৎজার মতো কাটবো। এই যে এই দেখো এইভাবে একবার কাটাও তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে কাটবা। তো তারপর কাটা হয়ে যাবে, তারপরে এবার পেটের মধ্যে চলে যাবে। আমার মেয়ে আগে এসে বসে আছে যে আমাকে দাও, তো খেয়ে বলছে মাশাল্লাহ, আল্লাহ হাফেজ।